মানুষ আপনারা বলেন দেখি রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলা সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি লাগে, তেঁতুল কেন টক? কোকিল পাখি কালো, এত সাদা কেন বক? ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙে, মেলে না কারোর হাতের লেখা আর কারো চেহারার সঙ্গে, আর মেলে না গলার স্বর, বৃদ্ধা আঙ্গুলের টিপ। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, তার প্রমাণে পাওয়া গেল ঠিক। যুবকদের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে প্রশ্ন করে বলেন, আল্লাহ পাক আছে না নাই? কথা কন না কে? মুসলমান ভাইরা খেয়াল করেন, এমন সময় মাসে তা বলতেছেন তোর বাপেরও রব যে আল্লাহ, আমি মাসে তোর রব একই আল্লাহ। ফেরাউনের মেয়ে ডেকে বলেন, না না না, আমার বাবা ছাড়া দ্বিতীয় কোনো রব হতে পারে না, আমার বাবা ছাড়া দ্বিতীয় কোনো ক্ষুধা থাকতে পারে না। মাসে তা বলতেছেন, ওরে ফেরাউনের মেয়ে, তোর বাপ ক্ষুধা না, তোর বাপ আস্ত গাধা। কথা বল না কে? জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, মাসে তা বলতেছেন তোর বাপকে দুনিয়ার সবাই ক্ষুধা মানলেও আমি ক্ষুধা মানতে পারবো না, এইটাই হচ্ছে ইমান। কথা কন না কে? জোরে বলেন ঠিক কিনা? ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা দেখেছি ফাঁসির মঞ্চে গিয়েছে, তারপরে ওই মানুষগুলা কোন জালেম স্বৈরাচারীর কাছে মাথা নত করে নাই, দুই হাত উঁচু করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা খেয়াল করেন, এইবার দিলের কান দিয়ে শুনেন। ভাই বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? খুব খারাপ লাগতেছে নাকি? দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ভাইগুলো কাছে ওয়াজাকের আছে, কথা কয় না কে? এইবার যখন ফেরাউনের মেয়ে মাসে তার কথা শোনার পরে খেপে গেলেন, শোনার পরে দৌড় দিয়ে চলে গেছেন তার বাপের কাছে। ও আব্বা, আপনি কি জানেন? কয় কি জানবো? এতদিন ধরে যারে পুষতেছেন যারে, সে কিন্তু দল করে আপনার বিরুদ্ধে। কথা কন না কেন? জোরে কন ঠিক কিনা? সারা জীবন ওদের পক্ষে যারা দালালি করেছে, ওই 5ই আগস্টের দিন তারাই বিজয় মিছিল করেছে। কথা কন? এবার একেবারে মিথ্যা কথা করছে নাকি? দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। এইবার ফেরাউন বলতেছে, ওরে মেয়ে বলো তুমি কি বলতে চাও? ফেরাউনের মেয়ে বলতেছেন, আব্বা আপনার ঘরের ওই মাসে তা, সে মুসা নবীর ধর্ম কবুল করে নিয়েছে, গোপনে গোপনে ওই দলের বৈঠক করে। কথা কন না কেন? জোরে কন ঠিক কিনা? সে গোপনে গোপনে ওই দলের বৈঠক করতেছে। এই কথা শোনার পরে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমার দিকে তাকান, ওয়াজ কাক কয় খেয়াল করেন। ফেরাউনের মাথা কি ঠিক আছে? জোরে বলেন। ফেরাউনের মাথা কিন্তু ঠিক নেই, মাথা গরম হয়ে গেছে। কথা কন না কে? কারণ সময় যখন একবার ঘুরে যায়, ও ছাতা পলায়াও সুমুর পায় না। জোরে কন ঠিক কিনা? এইবার ফেরাউন দ্রুত গতিতে মাসে তাকে ডাকলেন। মাসে তাকে ডাকার পরে, আহারে, মাসে তাকে ডাকার পরে বলতেছেন, ওরে মাসে তা কি ব্যাপার? কি ব্যাপার শুনলাম তুই নাকি নবী মুসার ধর্ম কবুল করে নিয়েছিস, তুই নাকি আল্লাহর দলের লোক হয়ে গিয়েছিস। এবার বলতেছেন, ওরে মাসে তার সময় আছে, বল তুই নবী মুসার ধর্ম ছাড়বি কিনা? মাসে তা বলতেছেন, যদি না ছাড় তুই কি করবি, করি দেখা। কথা বল ঠিক কিনা? তুই কি করবি আমাকে এখনই করি দেখা। এই কথা বলার পরে নিষ্ঠুর পাষাণ ফেরাউন জল্লাদদেরকে বললেন, আমার জল্লাদেরা বিশাল একটা তেলের ডেগ নিয়ে আসো। তেলের ডেগ নিয়ে আসার পরে বললেন, এই ডেগের মধ্যে তোমরা তেলগুলা ঢেলে দাও। তেলগুলা ঢেলে দেওয়ার পরে নিচে আগুন ধরিয়ে দিয়েছে। আহারে দীর্ঘ সময় পরে জাল দেওয়ার পরে ওই তেলের ডেগের মধ্যে তেল টকবক টকবক করে ফুটতেছে। মাসে তার ছিল 2টা সন্তান, একটা ছিল একেবারে কোলের বাচ্চা, মাত্র 4 থেকে 5 মাস বয়স, আর একটা কোনো মতে একটু বয়স এই ছেলের মতো বয়স হবে। মুসলমান ভাইরা খেয়াল করেন, ফেরাউন বলতেছে, ওরে মাসিতা, তুই যদি নবী মুসার ধর্ম না ছেড়ে দিস, আল্লাহর দল থেকে যদি তুই না ত্যাগ করিস, আমাকে যদি তুই রব না মানিস, তোর এই বড় মেয়েটাকে কিন্তু আমি তেলের ডেগের মধ্যে পুরায় মারবো। আপনারা বলেন তো, মুসলমান যারা, তারা কি জীবনের ভয় পায়? জোরে বলেন। বিশ্বকবি ইকবাল বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে আই আসমান হি হাম
सबर कर चुका है तू इम्तिहा हमारा। ইসলাম বিদ্বেষী বাতিল শক্তি মুসলমানদেরকে একবার না শতবার পরীক্ষা করে দিয়েছে। মুসলমান সেই জাত যারা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। জোরে কোন ঠিক কিনা? মাসি তার সামনে তার বড় মেয়েটাকে ওই তেলের ডেকের মধ্যে ফেলে দিলেন। মুসলমানরা খেয়াল করেন আমি কেমন করে বোঝাই। গরম তেলের মধ্যে মাছ যেমন ছেড়ে দিলে মাছ যেমন ভেসে ওঠে, আর জীবন্ত মানুষকে তেলের ডেকের মধ্যে ছেড়ে দিয়েছে। তেলের ডেকের মধ্যে ছাড়ার পরে মাসি তার পরা মেয়েটা ভাজা মাছের মতো ভেসে উঠলেন। আল্লাহু আকবার বলেন। মাসে তাকে এবার বলতেছেন ফেরাউন, ও মাসেতা, তোমার সামনে তোমার এই বড় মেয়েটাকে যেভাবে আমি তেলের ডেকের মধ্যে ফেলাইয়া মারলাম, তোমার কোলের মধ্যে একটা শিশু বাচ্চা আছে। ওরে মাসেতা, তুমি যদি এখন আমাকে রব বলে না স্বীকার করে নাও, আমি কিন্তু তোমাকেও তোমার সন্তান এই বাচ্চাটিকেও কিন্তু তেলের ডেকের মধ্যে দিয়ে দেব। আহারে হাজারো হলেও তোমার, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? হাজার হলেও কিন্তু মা সন্তানের জন্য মা বাবার মনে দয়া মায়া, জোরে বলেন, আছে না নাই? আর সারে তো বিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো? স্বার্থের কাছে সব ভেঙে চুরে যাই তবু মায়াপন। হে রহমান, তোমার কাছে শুধু এই মিনতি, মাকে তুমি ক্ষমা করে দাও গোহাই চিরজান্নাত। জবান ছেড়ে বলেন আমিন। মুসলমান ভাইরা খেয়াল করেন, দিলের কান্দে শোনার চেষ্টা করবেন। মাসে তাকে ফেরাউন বলতেছে, ও মাসে তা, তোর ছোট্ট বাচ্চাটিকেও কিন্তু তেলের ডেকের মধ্যে ফেলে দেব। মাসে তার দুটি চোখের মধ্যে পানি আসলেন। মাসে তা বলতেছেন, ও ফেরাউন, আমি মাকে তুমি তেলের ডেকের মধ্যে ফেলায় দাও, তারপরেও তুমি আমার শিশু বাচ্চাটিকে তেলের মধ্যে ফেলায়ও না। মায়ের মনের মধ্যে মায়া হয়ে গেল, কিন্তু নিষ্ঠুর বেঈমান কাফের পাষাণ ফেরাউন, তার মনের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হলো না, মায়া হলো না। বুকের মধ্য থেকে, মায়ের বুক থেকে শিশু বাচ্চাটি ওই নিষ্ঠুর কাফের বেঈমান পাষাণ ফেরাউন যখন কেড়ে নিচ্ছেন, এমন সময় শিশু বাচ্চাটির জবানটা আল্লাহ পাক বড় মানুষের মতো করে দিলেন। যুবকদের মতো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করেন, শিশু বাচ্চাটি ডেকে বলতেছেন, মা গো, আপনি যেই তেলের ডেক দেখতেছেন, ওই তেলের ডেক আমি তেলের ডেক দেখতেছি না, ওইটা আমি দেখতেছি আমার আল্লাহর জান্নাতের বাগান। আরো জোরে বলেন, আমি দেখতেছি ওই তেলের ডেকের মধ্যে আল্লাহর জান্নাতের বাগান। ওগো মা, তুমি আমাকে যেতে যত দেরি করবা, তোমার সাথে আমার আল্লাহর জান্নাতে দেখা হতে ঠিক তত দেরি হয়ে যাবে। যুবকদের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যা আছে মোর সব কেড়ে নাও, ঈমান আমার নিও না, না ঈমান আমার নিও না। যা আছে মোর সব কেড়ে নাও, ঈমান আমার নিও না, না ঈমান আমার নিও না।